ওরে বাবা, এটা কে? তুমি কি সেজেছো? না আমি দেখতে পাচ্ছি না তো, তুমি কি সেজেছো এটা? ও বুড়া লোকটার গেঞ্জি পরেছো? বুড়া লোকটা কে, তোমার বাবা? ও তোমার এটা টেডিটাকে নিয়ে কোথায় যাচ্ছো? ও একটু বলছিল ঘুরে বেড়াবে। ও ব্যাগ নিয়েছো তো, আবার ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? ও আমার ব্যাগটা নিয়েছো? ও তাই তো। ও তোমার ব্যাগ নেই তাই তুমি আমার ব্যাগ নিয়েছো? খুব সুন্দর লাগছে তোমাকে তো, খুব সুন্দর লাগছে। সো হ্যালো এভরিওয়ান, হাজারো ব্যস্ততার মাঝে আবার নিয়ে চলে আসলাম একটা নিউ ব্লগ। আর তোমরা জানোই অলরেডি যে আমার মানে শরীর খারাপ, আমার এলিশা বাবার তিনজনেরই আমাদের শরীর খারাপ। তার মধ্যেও বসে থাকাটা মানে একদম উপায় নেই, এত শরীর খারাপ, সারা রাত ঘুম হয় না। 3 দিন ধরে তো কন্টিনিউ জেগেই আছি রাতে, কারণ জ্বর কমে না সারা রাতে। আর এখনও পর্যন্ত আমাদের শরীর ঠিকভাবে সুস্থ হয়নি, এলিশারও প্রচণ্ড শরীর খারাপ যাচ্ছে। তো এই ব্লগগুলো আগেই শ্যুট করা হয়েছিল, মানে যখন শরীর খারাপ ছিল। তবে এখন আমার জ্বরটা কমে গেছে, এলিশারটা রয়েছে। আর এলিশা বাবারও জ্বর কমে গেছে, ওর টাইফয়েড হয়েছিল। তো তখন শরীর খারাপ মানে থাকা অবস্থাও আমাকে কাজগুলো করতে হয়েছে, কারণ একার সংসার হলে যা হয়, যতক্ষণ না মানে মরে কবরে ঢুকবো ততক্ষণ তো শান্তি নেই। আর এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, প্রচণ্ড কষ্ট হচ্ছিলো গাছ, তো আমরা বিশেষ করে উঠে দাঁড়ানোর মতো অবস্থা ছিল না, তার মধ্যে রান্নার কাজ করা। তো এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, এলিশা বলছিল ওর কিছু ভালো লাগছে না খেতে, তো ওর জন্য টমেটো পুড়িয়ে ভর্তা করেছিলাম, আর পটল ভাজা করেছিলাম, পেশা করে ভাত করেছিলাম। তো যতটুকু পেরেছি ততটুকুই করেছি, কিন্তু এই কদিন যা রান্না করেছি, যেভাবে রান্না করেছি সেভাবেই মানে রান্নাগুলো রয়ে গেছে, খাওয়ার মানে রুচি ছিল না। আর তারপরে চলে এসেছিলো রাত্রিবেলা, এলিশা বললাম একটু চিকেন নিয়ে আসো, ঝাল ঝাল করে করবো। আর এলিশার জন্য পাতলা করে আলু দিয়ে একটু ঝোল করে দিয়েছি। তো এলিশা বলছিল চিকেনটা ভাত দিয়ে এখন খেও না, রুটি বানিয়ে নাও। তখন যে রুটি বানানোর শক্তি আমার একদম নেই, পরে বাজার থেকে গিয়ে রুটি নিয়ে এসেছিলো। কি বলছো বন্ধুগুলোকে? বাবা রান্না করছে আমাদের জন্য, চিকেন করছে। তুমি কি খাবে, চিকেন ভাত না রুটি? চিকেন ভাত খাবে। এলিশা বাবার আজকে একটু জ্বরটা কমেছে, তো এখন রান্না করছে আমাদের জন্য। দেখো তোমার ফেস দেখো। এলিশা আমাকে ওষুধ খাওয়াতে এসছে, খাওয়ার আগে ওষুধ রয়েছে অ্যান্টিবায়োটিক, তো সেটাই দিবে এখন। কি দিবে, আমাকে ওষুধ খাওয়াবে? তো ঠিক আছে দাও, দাও খুলে দি, দাও, খুলতে পারবে না। বন্ধুদেরকে দেখাবো যে আমার মা কি করে ওষুধ খায়। ও বন্ধুদেরকে দেখাবে যে ওর মা কি করে ওষুধ খায়। তুমি খাবে আমার বন্ধুরা, দেখো আমার মা কেন কি এলি আমাকে ওষুধ খাইয়ে দিচ্ছে, কত ভালোবাসে বলো মাম্মা। হ্যাঁ এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ টুঙ্কু। তো এদিকে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এলিশা বাবা করলো এটা চিকেন, আর আমি এলিশারটা করলাম। আর রুটির দোকানে ও জানেন ফোন করে দিয়েছিল, তো বাড়িতে দিয়ে গেল রুটিটা। তো আজকে রাতের মানে ডিনার এটাই আমাদের। জানো তো যখন গায়ে জ্বর থাকতো প্রচণ্ড আমার পায়ের তালুটা জ্বলা করতো, হাতের তালু পায়ের তালু, তো এইভাবে করে জলের মধ্যে ডুবিয়ে রাখতাম। আর 3 দিন এরকম করে আমাকে জলে ডুবিয়ে রাখতে হয়েছে বারবার করে, নাহলে একদমই শান্তি পাচ্ছিল না, ভীষণ কষ্ট হচ্ছিল। আর এদিকে এলিশা বাবা আর এলিশা বলছিল মানে গরু দুধ খাবে, তোদের জন্য দুধটা গরম করে নিয়ে গিয়ে দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা মানে তোমাদের দিচ্ছি, এটা 2 দিন ধরে আমাকে মানে ভিডিওটা শ্যুট করতে হয়েছে একটু একটু করে। আর এদিকে বৃষ্টি হচ্ছিলো, পরের দিন সকালে দেখো প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিল, আর একে শরীর খারাপ তার মধ্যে এই বৃষ্টি ভীষণ বিরক্তকর। ওরকম করিস না রে, পড়ে যাবি, এখানে আয়, একদম ওরকম করবি না, পড়ে যাবি। দেখেছি তোমার শক্তি, তুমি এখানে এসে বসো, পড়ে যাবে, পাটা ভেঙে যাবে। আর কি বলতো, সত্যি বলতে মাঝে মাঝে ভাগ্যিস শরীর খারাপটা হয় বলেই কাছের যাদের ভাবি কিংবা দূরের, তো তাদের আসল রূপগুলো চিনতে পারি। আর এখানে এলিশা বাবা একটা পেয়ারা কেটে এনে দিয়েছিল, একদমই খেতে ভালো লাগছিল না, যার কারণে আসলে কি বলতো কিছু কিছু মানুষকে উপরে চেহারাটা দেখে না আমরা মনে করি ভীষণ ভালো, ভীষণ ভোলা ভালা, কিন্তু যারা তাদের সাথে মানে উঠবস করে সংসার করে ঠিক তারাই জানে তারা কতটা ভয়ানক, কতটা মানে কুৎসিত তাদের মনের চিন্তা ভাবনা।
তো এমন কিছু ঘটনা আমার সাথে ঘটেছে বা ঘটে যাচ্ছে, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। মানসিক শান্তিটা মানুষের যদি না থাকে না, তো যতই যাই করে যাও না কেন, কোনো কিছুতে কোথাও শান্তি পাওয়া যায় না। আর শরীর খারাপটা হয়েছে বলে মানুষের আসল চেহারাগুলো ফুটে উঠেছে আমার সামনে। বলো তো, যতদিন মানুষের জন্য করতে পারবে, মানুষকে খাওয়াতে পারবে, মানুষের জন্য সব কিছু উজাড় করে দিতে হবে, ততদিন তুমি ভালো। যেদিন পারবে না, সেদিন মানুষের মানে উল্টো রূপ দেখবে। আমার কি বলতো, জিলেপির পেঁয়াজ ওলা মানুষের না প্রয়োজন নেই। আমার সাথে যারা অ্যাডজাস্ট হয় না, তাদেরকে আমি বরাবরই এড়িয়ে চলি। আর সেটাই আমি পছন্দ করি, কারণ আমি স্বার্থপর মানুষদের থেকে দূরেই থাকতে চাই। তাতে যদি আমাকে একা বাঁচতে হয়, তো একাই বাঁচবো। আর এদিকে এলিশা অনেকগুলো চিপস নিয়ে বসে পড়েছিল। ও চিপস মানে এগুলো ওর একটা আঙ্কেল এসে আগের দিন রাতের বেলা দিয়ে গেছিলো, তো ওরও শরীরটা খারাপ, জ্বর আছে ওর গায়ে এখনো। না, আমি তোমার একটা খাবার খাবো খালি। কেন কেন? আমি খেলে আমার দাঁতে পোকা চলে আসবে, আর তুমি খেলে তোমার দাঁতে পোকা আসবে না? তাই নাকি? হ্যাঁ, আমি ছোট, ঠিক আছে তাহলে। ও, আমিও তো কাউকে ভয় পাই না। বন্ধুদেরকে তো দেখিয়ে দিয়েছি, আর দেখাতে হবে না। বন্ধুরা দেখে নিয়েছে তোমার খাবারগুলা। তুমি বন্ধুদের সাথে শেয়ার করবে? তোমার খাবারটা শেয়ার করবে? হ্যাঁ, দিবে বন্ধুদের? বন্ধুরা সবাই আসবে তোমার বাড়িতে খেতে, তুমি দিবে? আচ্ছা, সবাই তাহলে চলে এসো, এলিশার খাবারটা খেয়ে যাও। অনেক খাবার আছে এলিশার আজকে, অনেক। ঠিক আছে, সবাই চলে আসবে তাহলে একটু করে। তো বাজে এখন 7:51। আর ঘুম থেকে উঠেছি 6টার সময়। একদম ঘুম আসছিল না, খুব যন্ত্রণা হচ্ছে চোখে। না, আজকে স্কুল যেতে হবে না, আমার শরীর খারাপ, টিফিন বানাতেই পারিনি। আর এলিশারও জ্বর কাল থেকে, ওর গায়ে এখনো জ্বর রয়েছে, কিন্তু এত স্ট্রং মানে বলার ভাষা পাচ্ছি না। আমরা বিছানায় পড়ে গেছি, কিন্তু ওর মানে এনার্জিটা কমেনি। শরীর খারাপ ঠিকই, কিন্তু ওর এনার্জি কমেনি। স্কুল যাওয়ার জন্য আবার বলছে, দেখেছো তো। আর আজকে আমার মা আসছে, তো মা আরজি করে নেমে গেছে, মানে চিতপুর ট্রেন থেকে নেমে গেছে, এখন ওখান থেকে বাস ধরে আসবে। এলিশা বাবারও শরীরটা প্রচণ্ডই খারাপ, এখন ওর ঠিক হয়নি, ঘুমাচ্ছে এখন। আর এলিশা একটু আগে ঘুম থেকে উঠলো, আমি 6টার সময় উঠে এখানে বারান্দায় বসেছিলাম। একদম ভালো লাগছে না, সারা রাত ঘুমাতে পারছিলাম না, এত যন্ত্রণা গা হাত পায়ে। আর 3-4 দিন ধরে তো বাড়িতে সেরকম রান্নাও হয়নি, শুধু পেশা করে একটু সেদ্ধ ভাত করেছি। তো খাওয়ার তো লোক নেই, যেভাবে রান্না করছে সেভাবে মানে খাওয়ারটা নষ্ট হয়েছে। এলিশা বাবা একদমই খাইনি, আমিও খেতে পারিনি, শুধু এলিশায় যা খাওয়ার 1-2 গাল ও খেয়েছে। তো এভাবেই চলছে দিন। আর কালকে রাতে একটুখানি খেয়েছি, এলিশা বাবা কালকে ডিম আলুর ঝোল একটু করে দিয়েছিল, তো কালকে রাতে একটু ভাত খেয়েছিলাম, আর সামান্য একটু। সকাল থেকে কিছু খাইনি, এখন খাওয়ার ভালো লাগছে না, পুরো মুখ মানে তিতা হয়ে গেছে। আর এলিশা ঘুম থেকে উঠলো, ওকে এখন একটুখানি হালকা কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে হবে, ওর জ্বর এসে গেছে। কথা বলছে তো ভীষণ মাথাটা যন্ত্রণা করছে, চোখে ব্যথা হচ্ছে, কথা বলতে পারছি না বেশি, ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও পোস্ট করতে পারছি না। আর এলিশার তো আমাদের শরীর খারাপ হওয়ার কিছুদিন আগে, মানে 4-5 দিন আগে ওর শরীর খারাপ হয়েছিল, তো ভাবলাম ওর মনে হয় আর হবে না, কিন্তু না, দেখলাম কালকে থেকে ওরও হয়ে গেছে। এলিশার হয়েছিল, আমার হয়েছিল, তারপরে ওর বাবার হয়েছিল, তারপরে আবার আমার হলো, আবার এলিশার হলো। মানে রাহু পিছনে চলে গেছে, রাহু আর ছাড়ে যাচ্ছে না আমাদের।